কোরবানি আমাদের উপর আছে কিনা, চলে এসেছে কিনা? এখন আমাদের পরীক্ষা কি? পরীক্ষা আছে না? কোরবানিতে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন, দিলের পরীক্ষা, নিয়তের পরীক্ষা। যার নিয়ত যত বিশুদ্ধ হবে তার কোরবানি তত বেশি কবুল হবে। আমাদের দেশে প্রতিযোগিতা হয়, চৌধুরী বাড়িতে গরু আসছে 7 লাখ, ভুইয়া বাড়িতে 7.5 লাখ, ঠিক কিনা? এটা প্রতিযোগিতা হয়ে গেল। কোরবানি কবুল হবে? জোরে বলতে হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর গোশতগুলো, রক্তগুলো আল্লাহর কাছে কখনো পৌঁছবে না, পৌঁছবে তোমাদের অন্তরের সদিচ্ছা, নিয়ত, তাকওয়া। সুবহানাল্লাহ। অতএব কে বড় পশু দিলেন, কে ছোট পশু, এটা ধর্তব্য নয়, কার নিয়ত কতটুকু বিশুদ্ধ তা দেখতে হবে। কোরবানির ক্ষেত্রে আরেকটা কথা বলবো, সুদে টাকা নিয়ে, গ্রামীণ ব্যাংক ব্রাক থেকে টাকা নিয়ে কোরবানি দিলে কোরবানি তো হবেই না, ঈমান নষ্ট হবে। যদি গরু কিনার টাকা না থাকে, ছাগল বা বকরি কিনে কোরবানি দিবেন, তারপরও সুদের টাকায় কোরবানি দিবেন না, সুদখোরের সাথেও কোরবানি দিবেন না। কারণ আপনাদের একটা কূপ তৈরি করছেন 7 শরীকে। কয় শরীকে? তো অংশ কয়জনের? একজন বলল আমি আমার অংশে পেশাব করব, তো তারটাই নাপাক হবে না কূপের সবটা নাপাক হবে? কথা বলে না। তা আপনাদের 6 জনের নিয়ত ঠিক, একজনের গর্ব সুদে টাকা নিচ্ছে, সবার কোরবানি বাতিল। অতএব বিশুদ্ধতার দিকে, হালালের দিকে খেয়াল রাখবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, হযরত ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদের পরীক্ষা আসতেছে কোরবানি। যে বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক, গোপনে থেকে কাজ করা। বিপ্লবের আগ পর্যন্ত কাজ গোপন থাকে, বিপ্লবের ডাক দিলে আর গোপন, লোকেরা চিনে ফেলছে কাজটা কে করছে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওরা বলল, একটা যুবকের নাম শুনেছি, এই মূর্তি পূজার বিরোধিতা করে, সে ছাড়া কেউ করে নাই, তাকে মানুষেরা ইব্রাহিম বলে ডাকে। সারা দেশ তোলপাড় হয়ে গেল, বিপ্লবের আওয়াজ সারা ইরাক, পারস্য, বাবেলে ছড়ায় গেল। খেপে গেল নমরুদ। নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসছে। নমরুদের ক্যাবিনেট ছিল না? ফেরাউনের ছিল না? এখনো আছে না? তবে নমরুদ আর ফেরাউনের গণতন্ত্র ছিল না, স্বৈরতন্ত্র ছিল। আর এখন আপনাদেরটাই গণতন্ত্র, ঠিক কিনা? ক্যাবিনেট সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে কঠিন শাস্তি দাও। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে ধরো আর তাকে আগুনে জ্বালায় দাও। কঠিন পরীক্ষা আসলো। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান তৈরি করা হলো, কাঠের কামানের হাতলে বসানো হলো, কাঠের কামান ঘুরছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। আল্লাহ তার খলিল, তার দোস্তের পরীক্ষা নেওয়া ছাড়লেন না, জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। কাসাসুল কোরআন ইবনু কাসির লেখেন, হযরত জিবরিল এসে ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল, কোনো সাহায্যের দরকার আছে কিনা বলো। আমার 600 পাখা আছে, একটা ঝাপটা দিলেই নমরুদের রাজত্ব মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো। হযরত ইব্রাহিম বুঝলেন এটাও পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন। তিনি পাল্টা জবাব দিলেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। সাহায্য কি তোমার কাছে চাইবো, না যে আল্লাহর ভালোবাসায়, তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য আগুনে যাচ্ছে, সে আল্লাহর কাছে চাইব? জিবরিল চলে গেছে, পরীক্ষায় তিনি পাস, রশি কেটে দেওয়া হলো, চলে গেলেন তিনি আগুনে। আগুন তার গায়ে স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন,
হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, এই পৃথিবীতে সর্বপ্রথম ইব্রাহিম পড়েছেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়াটা মনে রাখবেন, সকাল বিকাল পড়বেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, দিনে রাতে 14 বার যে পড়বে 24 ঘন্টার জন্য সে লেমিনেটেড হয়ে যাবে। ঝড় তুফান, আগুন পানি, বিপদ আপদ, জাদু টোনা, বুলেট বোমা কিছুই তার লাগবে না। সুবহান। সকালে কয়বার? সন্ধ্যায়? ফজর নামাজ বাদ দিয়া, মাগরিব বাদ দিয়া, না নামাজের পরে? 3 দিন পর, আরেক বর্ণনায় 7 দিন পর, আরেক বর্ণনায় 40 দিন পর। 40 দিনের মত হচ্ছে মাউজু। তাবারিতে এসছে 3 দিন বা 7 দিন পর সুস্থ দেহে হাসি খুশি হযরত ইব্রাহিম বেরিয়ে আসলেন। তা দেখে অসংখ্য লোক মুসলমান হয়ে গেল। ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলো। আল্লাহ লূতকে নবী বানায় দিলেন। তিনি লূতকে জর্ডান পাঠায় দিলেন। জর্ডান যেখানে আছে ডেড সি, মৃত সাগর, ওই এলাকার মানুষ ছিল সমকামী। কি ছিল? সমকামী। তাদেরকে আল্লাহ গজব দিয়েছিলেন। সেই জায়গাটা সাগর হয়ে গেছে। সাগরের পানি অত্যন্ত ভারী, সেখানে কোনো মাছ হয় না, সেটাকে ডেড সি বা মৃত সাগর বলা হয়। জানেন আপনারা? জর্ডানে। কোথায়? এবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলে, ইব্রাহিম তুমি মাতৃভূমি ছাড়ো, বাবেল ছেড়ে আরদুল মুকাদ্দাসা ফিলিস্তিন চলে যাও। সুবহানাল্লাহ বলবেন। যেই হুকুম সেই কাজ। তিনি পরিবার পরিজন নিয়ে মিশর হয়ে কেনান চলে গেলেন। চলে আসলো আবার হুকুম, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা আর ইসমাইলকে, বড় ছেলেকে বাক্কায় রেখে আসো। বাক্কা মানে মাক্কা। সুবহানাল্লাহ। চলে গেলেন তিনি মাক্কায়। মানুষ নাই, পানি নাই, ঘর নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই। হযরত ইসমাইলকে হাজেরার কোলে দিয়ে চলে আসতেছেন, কোনো কথা নাই। সহিহ বুখারীতে এসছে, ফানাদাতহু উম্মু ইসমাইল। ইসমাইলের মা ইব্রাহিমকে ডাকলেন। 1 বার, 2 বার, 3 বার, কোনো জবাব নাই। 4র্থবার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম এটা কি আপনার মন মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা জানতে চাই। এবার হযরতে ইব্রাহিম জবাব দিলেন, হাজেরা জেনে রেখো, আল্লাহর বান্দা ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটি কদমও ফেলতে পারেন না। হযরত হাজেরা বললেন, আমিও সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালাকে মেনে নিলাম। চলে গেলেন হযরত ইব্রাহিম। কথা খেয়াল করতেছেন? বছরের পর বছর চলে যাচ্ছে, খবর নাই। হযরত হাজেরার পানি ফুরিয়ে গেছে। পানির সন্ধানে তিনি গেলেন সাফা এবং মারওয়াতে 7 বার। আল্লাহ তার দাসীর এই দৌড়টাকে চিরস্মরণীয় করার জন্য কিয়ামত তক হাজীদের উপর ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন সন্তানের কাছে। এসে দেখেন ইসমাইলের পদাঘাতে ফোয়ারা হয়ে গেছে। হযরত হাজেরার ভাষা ছিল সুরিয়ানি। সেই ভাষাতে তিনি পানিকে বললেন জাম। জাম মানে থামো। তিনি বললেন জামজাম, আল্লাহ নির্ধারিত জায়গায় তা থামাই দিলেন। তৃপ্তির সাথে পানি পান করলেন। ইসমাইলকে পানি পান করালেন। সিরাতের কিতাবে এসেছে, ইয়ামানের এক সম্ভ্রান্ত গোত্র ছিল জুরহাম। কি নাম? তারা মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, তাদেরও পানি ফুরিয়ে গেছে। তারা সন্ধান পেল এখানে পানি আছে। সাফা মারোয়া পার হয়ে আসলো,
এসে দেখে সত্যি স্বচ্ছ পানির এক ফোয়ারা, পাশে বসে আছে স্বর্গীয় চেহারাধারী এক মহিষী নারী, আর তার কোলে হীরকখণ্ডের মতো সুন্দর এক বাচ্চা। ওরা বুঝে গেছে এই কূপ সাধারণ কূপ নয়, এই নারী সাধারণ নারী নয়, বাচ্চা সাধারণ শিশু নয়। ওরা আদবের সাথে বলল, মা, পানির তৃষ্ণায় আমরা আমাদের জীবনষ্টাগত হয়ে যাচ্ছে, অনুমতি দিলে আমরা এই কূপ থেকে পানি পান করতে চাই। হযরত হাজেরা বললেন, আল্লাহর বান্দার এই কূপ তো আমার নয়, আল্লাহর কূপ, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য তা খোলা থাকবে। ওরা জমজম পান করলো। জমজমের এক এক ঢোকের সাথে সাথে তাদের ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, দুঃখ, কষ্ট সব দূর হয়ে গেছে। সেই গোত্র চিন্তা করলো, আর দেশে যে কি করবো এই নিয়ামত থাকতে। ওরা হাজেরাকে বলল, হাজেরা, আপনি অনুমতি দিলে আমরা আপনার আশেপাশে থাকতে চাই। তিনি বললেন, থাকো। শুরু হয়ে গেল মক্কা নগরীর গোড়াপত্তন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, একটু গভীর চিন্তা করেন। মৌলভী সাহেবরা এই চিন্তাগুলো করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত কি বুঝে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায় ১৫০০ বছর আগে, আর ওনার আসারও কত আগে ইব্রাহিমকে আল্লাহ নির্ধারণ করলেন তার শহর মক্কা নগরীর গোড়াপত্তনে। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ আগমন ঘটেছে মক্কায়, আর ওনার আগমনের কত হাজার বছর আগে সেই শহর পত্তনের দায়িত্ব পেলেন এই পৃথিবীর বিশ্বাসীদের জনক, মানব জাতির নেতা ইব্রাহিম খলিলুল্লাহ। এর থেকে বোঝা যায় রাসূলুল্লাহর আজমত, বরত্ব, মাহাত্ম্য, মর্যাদা, ফজিলত, শান কত ঊর্ধ্বে। আমাদের দেশের অনেক স্কলার আছে, ওয়াজ করতে যে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আছে না? এগুলো কি স্কলার না স্ক্রু ড্রাইভার? আছে না? কোরআন হাদিস পড়ে ঠিক, সার্টিফিকেট আছে, পড়লেই কি ইলম হয়? এটা আল্লাহর দান। মানুষ চোখে যেটা দেখে এটা বাসার, অন্তর চোখে যেটা দেখে ওটা বাসিরাত। ওটা কি? আল্লাহ বাসার সবাইকে দেন, বাসিরাত সবাইকে দেন না। মক্কা নগরী গোড়াপত্তন হয়ে গেল, শহর বাড়তে লাগলো, অনেক বছর চলে গেছে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইসমাইল যখন পিতার সাথে কাজের উপযোগী হলেন, সুবহানাল্লাহ, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, পিতাকে সহযোগিতার মতো বয়স হলো। কোন কোন মুফাসসির লেখছেন 7 বছর, কেউ 12 বছর, কেউ 13 বছর। সবার মতে ইসমাইল ছিলেন নাবালেগ। এত বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন। কত বছর পরে? হযরত ইসমাইল ছিলেন নাবালেগ। ছেলেরা বালেগ হয় কত বছরে? জোরে যাক, যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 15 হয় নাই, ইসমাইল আলাইহিস সালামের। ফিরে আসলেন ইব্রাহিম, নাবালেগ ছেলে। আল্লাহর পক্ষ থেকে আসলো ইব্রাহিমের জন্য ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা। পরপর 3 দিন স্বপ্নে তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করো। আমার বক্তব্যের শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকতাটা খুঁজে পেয়েছেন? কথা বলে না। আমি একটা সাবজেক্ট আপনাদের উপহার দিচ্ছি, যা হৃদয় নিয়ে বাসায় যাবেন ইনশাল্লাহ, তাহলে আমাদের প্রোগ্রামটা সাকসেস হবে। প্রিয় ভাইরা,
হযরত ইব্রাহিম স্বপ্নে দেখে সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই করবেন। তার কারণ হচ্ছে আমরা আজে বাজে স্বপ্ন দেখি, আল্লাহর পয়গম্বরগণের স্বপ্ন ছিল সত্য। কি ছিল? রুয়াল আম্বিয়াই হাক্কুন, আল্লাহ নবীদের স্বপ্ন ছিল ওয়াহি। আর আমরা সাধারণ মানুষ 3 রকম স্বপ্ন দেখি। একটা হচ্ছে হাদিসুন নাফস, মনের কল্পনা, দিনে কল্পনা করি রাতে দেখি, এটার ভিত্তি নাই। আরেকটা হচ্ছে তাসউইলুশ শয়তান, শয়তান আমাদের স্বপ্ন দেখায়, ওইটাও মিথ্যা হয়। আরেকটা হচ্ছে রুইয়া সাদেকা, মুবাশশিরাত, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, ওইটা সত্য। কিন্তু শয়তান অনেক সময় আজে বাজে স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখি একটা হয়, এক লোক ঘুমায় আছে, স্বপ্নে দেখতেছে সে একটা ঘর বানাইছে। কি বানাইছে? বাস্তবে না, স্বপ্নে। এখন সে দেখতেছে ঘরটা তো ভালোই, ছাদের এক জায়গায় একটা ছিদ্র, বৃষ্টির পানি পড়তেছে, তা আঙ্গুল একটা ছিদ্রে দিয়ে রাখছে। স্বপ্নে চোখ খুলে দেখে ঘরও নাই, ছাদও নাই, সে তার স্ত্রীর নাকের ফাঁকে আঙ্গুল দিয়ে রাখছে। দেখলো কি হইল কি? এটা হচ্ছে শয়তানের দেখানো স্বপ্ন, এর কোনো ভিত্তি। স্বপ্ন কোনো দলিল না, স্বপ্ন কোনো দলিল না। কিন্তু হযরত ইব্রাহিম ছিলেন পয়গম্বর, উনি বুঝতে পেরেছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সন্তানকে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি, তুমি চিন্তা করে দেখো। যেমন পিতা তেমন পুত্র। সন্তান বলল, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রিয় পিতা, যা হুকুম পেয়েছেন তা এক্ষুনি করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। পিতা পুত্র 2 জন চলে গেল মিনাতে। কোথায়? আমাদের হাজী সাহেবরা আছে এখন মক্কায়। 8 তারিখ যাবে মিনায়। কয় তারিখ? 9 তারিখ আরাফা, 9 তারিখ রাতে মুজদালেফা, 10 তারিখ শয়তানকে পাথর মারা, কোরবানি করা। 10 তারিখ থেকে 13 তারিখ আসরের আগ পর্যন্ত তাওয়াফে জিয়ারত, যেটা ফরজ, ঠিক না? মিনার আদি নাম হচ্ছে মুনা। কি? মুনাকে বলা হয় মিনা, অর্থাৎ যেখানে গেলে দিলের মান্নাত মুরাদ পূরণ হয়ে যায়। হযরত ইব্রাহিম চলে গেলেন মিনাতে, জবাইয়ের প্রস্তুতি হয়ে গেল। এটা ছিল তার ফাইনাল এক্সাম। কি? চূড়ান্ত পরীক্ষা। সন্তান ডেকে বলেন, বাবা, আপনাকে আমি শিশুকালে হারিয়েছি, এখন পেয়েছি, আল্লাহর হুকুম মানতে আমি প্রস্তুত, তবে আমার 3টা আবদার আছে। কয়টা আবদার? প্রথম আবদার হচ্ছে তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদি ইনদা যাবহে। জবাই করার সময় আমার চেহারাটা আপনি মাটির দিকে করে দিবেন, যেন আপনার সাথে আমার চোখাচোখি না হয়। দ্বিতীয় আবদার, আমার রক্তমাখা কাপড়গুলো আমার মা হাজেরার কাছে পৌঁছে দিবেন। 3 নাম্বার হচ্ছে আমার হাত পা বেঁধে নিবেন, যেন আল্লাহর হুকুম মানতে যে আমি বিরক্ত না করি। সুবহানাল্লাহ। 3টি শর্ত মেনে নিলেন। কোরআন শরীফ আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করে ফেললো। সুবহানাল্লাহ। কার সামনে? আল্লাহ দ্বিবচন ব্যবহার করছেন, ফালাম্মা আসলামা। পিতা পুত্র দুজনেই যখন নিরঙ্কুশভাবে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেলল, পিতা চিৎ করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি ডেকে বললাম, ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে রূপ দিয়েছ, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিই। জবাই লাগবে না ইব্রাহিম, আমি তোমার সদিচ্ছা দেখে ফেলেছি। আল্লাহ কি দেখেন? তিনি তো পূর্ণ ইচ্ছা নিয়ে জবাই করতে গেছেন,
ছুরিকে আল্লাহ নোটিশ করছেন, তুমি তোমার কার্যকারিতা হারিয়ে ফেলো। ছুরি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলল। তিনি জবাই করছেন, একটা পশমও কাটতে পারলেন না। আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, পরীক্ষা হয়ে গেছে। তুমি তো জবাই করার জন্য শুয়ে দিয়েছ, ছুরি চালিয়েছ। আমি তো জবাইটা চাই না, আমি সদিচ্ছাটা দেখতে চেয়েছি। জান্নাত থেকে আমি ফিদিয়া পাঠায় দিলাম, দুম্বা জবাই করে দাও। ইসমাইলের পক্ষ থেকে কোরবানি হয়ে গেল। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, কোরবানির ধারা শুরু হয়ে গেল। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি তো এখন মানব জাতির নেতা, তোমাকে দিয়ে আমি সবচেয়ে বড় কাজ করাবো। যাও, তুমি আর তোমার সন্তান মিলে আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। শুরু হয়ে গেল কাবা নির্মাণ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে নির্মিত প্রথম ঘর বাক্কায়। বাক্কা মানে মাক্কা। মাক্কাকে আল্লাহ বাক্কা বলছেন কেন? সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন বলে সৃষ্টিলগ্ন থেকে আব্রাহা পর্যন্ত যারাই মক্কায় ঢুকতে চেয়েছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিছে। আর আব্রাহার পর থেকে এখন পর্যন্ত কেউ মক্কায় ঢুকতে পারে নাই, কোনো অত্যাচারী। এই যে মক্কা সবার গর্দান চূর্ণ করে, এই জন্য মক্কার নাম বাক্কা। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন কোথায়? তো মক্কায়। রাসূলুল্লাহর খাতিরে মক্কাকে আল্লাহ নিরাপদ রাখছেন। মক্কাকে এমন শক্তি দিয়ে রাখছেন, কেউ ঢুকতে চাইলেই গর্দান চূর্ণ করে দেয় মক্কা। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বের মানব জাতির নেতাকে দিয়ে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য মক্কা শহরকে প্রস্তুত করলেন রাসূলুল্লাহর আসার বহু আগে। আর সেখানে হেদায়েতের মার্কাজ বানায় দিলেন কাবাকে, আর মক্কাকে ঘোষণা করলেন উম্মুল কোরা, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী। বলেন তো পৃথিবীর রাজধানীর নাম কি? উম্মুল কোরা। সুবহানাল্লাহ। সেজন্যই তো রাসূলুল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মক্কার ভাষা। একটা প্রশ্ন আসে না, কোরআন তো আসছে গোটা মানব জাতির হেদায়েতের জন্য, তো শুধু আরবিতে কেন? কারণ এটা হচ্ছে ক্যাপিটালের ভাষা। বাংলাদেশে কত ভাষা আছে না আঞ্চলিক, কিন্তু সবাই মানে কোনটা? শুদ্ধ বাংলা, যেটা রাষ্ট্রীয় ভাষা। কথা বলেন। এখন যদি সংসদে সিলেটের কোন এমপি দ্বারা সিলেটি ভাষায় বক্তব্য দেয়, এটা ট্রান্সলেট করতে হবে কিনা? কথা বল। নোয়াখালীর লোক যদি নোয়াখালীর ভাষায় বক্তব্য শুরু করে, এটাও ট্রান্সলেট লাগবে মোটামুটি। চিটাঙ্গের লোক যদি চিটাঙ্গের ভাষায় বক্তব্য দেয় সংসদে, অভিধান লাগবে। কথা বলেন। আর বরিশালের ভাষা শুনতে মজা, সহজ। যেমন তাদের এমপি দ্বারাই বলবে, মাননীয় স্পিকার, আমি প্রথমবার সংসদে আসিস। কি বলো? মজা আছে, সহজ আছে। কিন্তু সবার বক্তব্য হবে শুদ্ধ বাংলায়, রাষ্ট্রীয় ভাষায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসেছেন কোরআন নিয়ে আল্লাহর কাছ থেকে, মক্কার ভাষায়। মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের রাজধানী। এই জন্যই আরবিতেই সারা দুনিয়ার মানুষকে আল্লাহর বিধান শুনতে হবে। কিন্তু মক্কা থেকেও আল্লাহ মদিনা মুনাওয়ারার মর্যাদা বাড়ায় দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায়। সেজন্য মদিনার শান মক্কার চেয়ে বেশি। মক্কা যদি হয় বিশ্বের রাজধানী, মদিনা হচ্ছে ঈমানের রাজধানী। আবার বলছি, মক্কা যদি হয় বিশ্বের রাজধানী, মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। সেজন্য মদিনা মুনাওয়ারাকে বলা হয় দারুল ঈমান। সুবহানাল্লাহ বলেন না মিয়া সাহেব? কিয়ামতের আগে দাজ্জাল যখন পৃথিবীতে অত্যাচার করবে, ঈমান তখন পালাবে।
পালাবে মদিনা মুনাওয়ারায়। কোথায়? কথাগুলো বুঝলেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘরকে নির্মাণ করালেন, যেটাকে আল্লাহ বলেছেন হুদাল্লিল আলামিন, গোটা বিশ্বের মানুষের জন্য দিশারি। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন 10টা। কয়টা? 10টা পরীক্ষা দিয়ে তিনি মানবজাতির নেতা হলেন। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য মক্কা শহরের গোড়াপত্তনের দায়িত্ব পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানিকে উম্মতের জন্য সুন্নত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। এটা হুকমান ওয়াজিব, নীতি হিসেবে সুন্নাহ। নীতি হিসেবে কি? সুন্নাহ। আমার আলোচনা হয়ে গেছে, এখন যে শিক্ষাটা নেবেন, ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন কোরবানি। সেই কোরবানি আমাদের উপর আছে কি না? আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। যে কথাগুলো শুনলাম এসব কথার উপর আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা